আসসালামু আলাইকুম। চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। গতকালকে আমরা সবাই জানি যে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্যার উনি খালিদ মহিউদ্দিনের যে একটা প্রোগ্রাম আছে ঠিকানা, ওই প্রোগ্রামে উনি এসেছিলেন এবং ওই প্রোগ্রামে আমাদের বক্তব্যে একটা দাবি ছিল যে ইতালি বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং তিনি প্রশ্ন করেছেন। এর জন্য খালিদ মহিউদ্দিন সাহেবকে ধন্যবাদ। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা উত্তরে বললেন এটা গ্রহণযোগ্য নয়। এটি আমার ধারণা উনি ওনার যে ব্যর্থতা এটাকে ঢাকার জন্য উনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। ওনার কাছে আমার একটি প্রশ্ন, আমাদের যে ফ্যামিলি ভিসা আছে বা স্টুডেন্ট ভিসা আছে বা ট্যুরিস্ট ভিসা আছে, সেগুলো কি তাহলে টাকার বিনিময় হয়েছে? এবং সেগুলো নুলুস্তা যে দিয়েছেন আমাদের যারা আত্মীয় স্বজনরা আছে ইত্যাদিতে, তারা কি টাকার বিনিময়ে সেই নুলুস্তা তুলে আমাদেরকে দিয়েছে? তাহলে তাদের নুলুস্তা যদি টাকার বিনিময় না হয়ে থাকে তাহলে তারা কেন ভিসা পাচ্ছে না? তাদের কেন বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে? এ বিষয়ে উনি কী বলবেন? ধরে নিলাম ওয়ার্ক ভিসায় জালিয়াতি করে 2 নম্বর নুলুস্তা দিয়ে আমরা আবেদন করেছি, কিন্তু এখানেও প্রশ্ন আছে। সবাই তো আর দালালের মাধ্যমে বা জালিয়াতির মাধ্যমে নুলুস্তা পায়নি। কারো বাবা, কারো ভাই, কারো বোনের জামাই, মানে আত্মীয় স্বজন, খুব কাছে আত্মীয় স্বজন অনেকেই আছে যে আত্মীয়টিকে নুলুস্তা দেওয়া হোক, তারা যেন খুব তাড়াতাড়ি নিজের পরিবারকে স্বাবলম্বী করতে পারে এবং নিজে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যে অনেকেই সাহায্য করে থাকে বা অনেকেই নিজ দায়িত্বে কোনো টাকা ছাড়াই নিয়ে থাকে। তো সেসব ব্যক্তির কেন ভিসা পেতে দেরি হচ্ছে? আমার মতে এই পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্যর্থ উপদেষ্টা, যিনি মানে কঠিনভাবে কিছুই বলতে পারে না। একটি দেশের কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে গিয়ে খুব শক্তিশালী একটা মন্ত্রণালয়, কিন্তু আমার দেশের যিনি দায়িত্বে আছেন আমার মনে হয় না উনি খুব শক্তিশালী। আমার মনে হয় ওনার শীঘ্রই এই পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, না হলে আমাদের বিপদই আছে। এবার আসুন ওনার মুখ থেকেই সম্পূর্ণ কথাগুলো শুনি। ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না, 60,000 মানুষ গত 2 বছর ধরে ঝুলে আছে, এরকম একটা কথা তারা বলতেছেন। এইটা ব্যাপারে আপনার জানা আছে কিনা, মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে, তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে। আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই। এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না, আমি এটাতে ওতপ্রোতভাবে জড়িত। আমি চেষ্টা করছি এই জটটা ছাড়াতে। এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে 3-4 মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে, যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে। এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন 2জন বা 3জন লোককে চাকরি দিতে পারে, সেখানে 10জন লোককে চাকরি দিয়ে দিয়েছে। এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত, আমাদের লোকেরা জড়িত এবং ইটালির লোকেরাও জড়িত। আহ, মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে, যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে 12 থেকে 15 লাখ টাকা নাকি খরচ হয় এক একজন মানুষের এখান থেকে যেতে। এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য। বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে। করে এখন যে কারণে আমরা যে কাগজপত্র দেই, এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই। আহ, এমনকি যে ইতালি থেকে কাগজ দিচ্ছে যে সে 10জন লোককে চাকরি দিতে পারে এবং দিচ্ছে, এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে, আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে 10জনের চাকরির ব্যবস্থা আছে কিনা। না হলে যে যাবে গিয়ে 2জন ওখানে চাকরি পাবে আর 10জন রাস্তায় থাকবে, এটা তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না। এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না, দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের। আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জটটা কিভাবে ছোটানো যায়। আমরা রিকোয়েস্ট করছি যে তোমরা একটু। ধন্যবাদ সবাইকে পররাষ্ট্র উপদেষ্টা সকল কথা শোনার জন্য। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন উনি কী বলতে চেয়েছেন। তো আমার মন্তব্য ভিডিওর প্রথমে দেওয়া আছে, আপনারা শুনেছেন। তো আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানান। আরেকটু বিষয়ে কথা বলতে চাই। গতকালকে দেখেছি পিনাকি ভট্টাচার্য উনি কিছু ক্লেম তুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। যেমন আমাদের যে পররাষ্ট্র সচিব আছেন জসিমউদ্দিন, উনি নাকি এক ধরনের ভারতের দালাল। আর আমরা জানি বিএফএস হচ্ছে ভারতের একটি সংস্থা, এবং
কোনো একটি বাংলাদেশের রাজনৈতিক মহলের রিকোয়েস্টে নাকি আমাদের তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হিসাবে। তো যদি এই ধরনের হয়ে থাকে, যদি আমাদের যোগ্যতা না হয়ে থাকে, কোনো চাপের কারণে বা কোনো মহলের কারণে যদি ওনারা পদ পেয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের শনি আছে। আমাদের ভুক্তভোগীদের কপালে দুর্ভাগা ছাড়া আর কিছুই না। আমরা একটি নরক এবং দোজখের পথে যাচ্ছি। মানসিকভাবে অশান্তি সৃষ্টি হচ্ছে আমাদের লাইফে। তো আর কিছু বলার নাই, আপনারা বুঝে নিন। আবারও বলছি, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানতে চান। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।